আমি এই মুহূর্তে আছি হচ্ছে কাপাসগুলার যে হিজড়া খাল, যেখানে গতকাল রাতেই কিন্তু একটি শিশু পড়ে নিখোঁজ হয়েছে, যেটি তার মা এবং দাদি সহ কিন্তু তারা ফুপির বাড়িতে যাচ্ছিল। সেই অবস্থাতে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। গত 4 বছরে কিন্তু এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু চট্টগ্রামে 12টির অধিক হয়েছে, এবং যেখানে 12 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন এখনও নিখোঁজ, যাদেরকে আমরা এখন পর্যন্ত কেউ পাওয়া যায়নি। গতকাল রাত থেকে কিন্তু এই হিজড়াখালে এই শিশুটিকে উদ্ধারে কিন্তু ফায়ার সার্ভিস, নৌবাহিনী সহ সিটি কর্পোরেশনের যারা ডুবুরি আছে তারা চেষ্টা করে যাচ্ছে সব প্রতিনিয়ত যাতে এই উদ্ধার কাজ করতে পারে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা এই উদ্ধারে কোনো ধরনের সফলতার মুখ দেখেনি। সকালবেলাও আমরা জেনেছি যে ফায়ার সার্ভিস, নৌবাহিনীর 15 জনের একটি টিম কিন্তু এই উদ্ধার অভিযানে যোগ দিয়েছে, এবং তারা কিন্তু এখনও খোঁজার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু সিটি কর্পোরেশনের যারা আছেন পরিচালনা কর্মী, তারাও কিন্তু এই জায়গাটাকে তন্ন করে খুঁজছেন, যাতে এই শিশুটির কোনো উদ্ধার করা যায়, যাতে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া যায়। তবে স্থানীয় যেটি অভিযোগ করছেন, এখানে প্রচুর যখনই একটু ভারী বৃষ্টিপাত হয় তখনই কিন্তু এখানে পানি জমে যায়, এবং পানি জমার কারণে কিন্তু এখানে একদম রাস্তার উপর নালা পার করে রাস্তার উপরে চলে আসে পানি। সেই পানি আসার কারণে কিন্তু এখানে রাস্তা এবং নালার পানি একাকার হয়ে যায়, এবং সেই সময় কিন্তু কোনটা রাস্তা এবং কোন নালা এটি বোঝার অবস্থা থাকে না। এবং গতকালকে যে দুর্ঘটনা, এটাও কিন্তু এই না বোঝার কারণে কিন্তু অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে। এবং স্থানীয়রা বলছেন যে এইভাবে যদি এই যে গত 2 বছর অধিক সময় ধরে এইখানে যে 2 বছর অধিক যে এখানে কাজ চলমান রয়েছে, যে বাঁধ দিয়ে কাজ চলছে, সেই কাজ যদি দ্রুত সময়ের মধ্যে শেষ করা না যায় তবে কিন্তু এই অবস্থা কোনো উন্নতি হবে না। এবং স্থানীয়রা আরও বলছেন শুধু এই বাঁধ দিয়ে বা নালা বড় করলেই হবে না, আশেপাশে যে বাসা বাড়িগুলো আছে সেখান থেকে যে ময়লা আবর্জনা যে ফেলছেন নালাতে, সেগুলো যাতে না ফেলার ব্যবস্থা করে, এবং সিটি কর্পোরেশন যেন যে জলাবদ্ধতা প্রকল্প নামে যেই সময় ক্ষেপণ বা সময় দীর্ঘতর হচ্ছে, এই সময় দীর্ঘস্থায়ী না করে যদি দ্রুত সময়ের মধ্যে এই খালগুলি সংস্কার করে, তাহলে কিন্তু এই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। না হয় সামনে যেই বর্ষা মৌসুম আসছে, সেই বর্ষা মৌসুমে অতি বৃষ্টিপাত হবে, সেই বৃষ্টিপাতের সময় কিন্তু এই ধরনের দুর্ঘটনা আরও ঘটার সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রামের হিজড়া খাল থেকে সবশেষ সংবাদ।